ভাইয়ের রাজনীতি চাঁপাইনবাবগঞ্জকে একটা সন্ত্রাসের নগরীতে পরিণত করেছে, আর এই রানীহাটি ইউনিয়ন থেকেই এই নেতৃত্ব দেওয়া হচ্ছে। এটি আমরা হতে দেব না, এটি আমরা হতে দিতে পারি না। এটার পিছনে কারা আছে আমরা জানি। আমরা শুনছি এখানে নাকি এই রানীহাটি ইউনিয়ন, মহারাজপুর ইউনিয়ন, সুন্দরপুর ইউনিয়নের কোন সেন্টারকে দখল করে ভোট কেটে নেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র কেউ করছেন। সাবধান হয়ে যান, খবরদার। এই ধরনের কোন চক্রান্ত ষড়যন্ত্র হলে তার দাঁত ভাঙার জবাব আমরা দেব। বহু সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে। রানীহাটি ইউনিয়নের চেয়ারম্যানকে বলতে চায়, আপনি 4 তারিখেও আওয়ামী লীগের হয়ে জুলাই আন্দোলনের যা ভূমিকা পালন করেছিলেন, আপনি তাদের উপর আক্রমণ করেছিলেন। আর 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে আপনি বিএনপির সাথে যুক্ত হয়ে বিএনপির বরকন্দাজি করেন, সন্ত্রাসী করেন। আপনার এই সন্ত্রাস এবং বরকন্দাজি আওয়ামী লীগ আর বিএনপি করেছেন, এগুলা করতে থাকেন। কিন্তু জামায়াত ইসলামীর দিকে যদি কোন চোখ ফেলেন, জামায়াত ইসলামীর কোন সমর্থকের দিকে যদি আপনি তাকান, জামায়াত ইসলামী দাঁড়িপাল্লার পক্ষের কোন জনশক্তির দিকে যদি আপনি বাম চোখ দেখান, তাহলে মনে রাখবেন আপনি ভূমিকম্প দেখবেন। সোজা আঙ্গুলে ঘি আটবে না, আমরা জানি। আপনি চেয়ারম্যান, আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, আপনি কোন রাজনৈতিক দলের স্টেজে উঠতে পারেন না। আপনি কেন উঠেছেন রাজনৈতিক দলের স্টেজে? বিএনপির তত্ত্বাবধানে চাঁদাবাজি করবেন, সন্ত্রাসবাজি করবেন, কিশোর গ্যাং ছেড়ে দিবেন, বোমাবাজি করবেন, মাদক হাতে তুলে দেবেন, রক্তচক্ষু দেখাবেন, ভোট সেন্টার দখল করবেন। আপনি গরু, ছাগল এগুলো নিয়ে আপনি চুরি ডাকাতি করাবেন, আর আপনি শান্তিতে থাকবেন। সেই শান্তিতে আপনি এবং আপনার বাহিনীকে আমরা থাকতে দেব না। খবরদার, অত্র এলাকার জনগণ ঐক্যবদ্ধ। জাতীয় নির্বাচন নিয়ে আপনি কোনো তামাশা করলে তার সমুচিত জবাব চাঁপাইনবাবগঞ্জের জনগণের প্রয়োজন নেই। এই রানীহাটি থেকেই আপনার বিরুদ্ধে গণবিস্ফোরণ হবে। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ জানাতে চাই, সুস্পষ্টভাবে, রিটার্নিং অফিসার সাহেব, আপনি সেদিন বলেছেন প্রতীক বরাদ্দের দিনে নির্বাচিত চেয়ারম্যান, নির্বাচিত যারা মেম্বার রয়েছেন, যেমনিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছেন, তারা যেমনিভাবে নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করার বাধা রয়েছে, চেয়ারম্যান এবং মেম্বারদের জন্য, চলমান যারা তাদের জন্য বাধা রয়েছে। আপনি কোনো কিছুকে তোয়াক্কা করবেন না, যা ইচ্ছা তাই করবেন, এটি হতে পারে না। আপনি আপনার ভয়ে আতঙ্কগ্রস্ত ব্যবসায়ীরা, আপনার ভয়ে আতঙ্কগ্রস্ত ভাটার মালিকরা, তারা মনে করে বিএনপির পক্ষে আপনার নির্দেশ মেনে ভূমিকা পালন না করলে আপনি ওই গরুর গোয়ালে আগুন দেবেন, আপনার সন্ত্রাসীরা ওই ইটের ভাটা দখল করে নেবে, জমি দখল করে নেবে। এই ধরনের একটা আতঙ্ক তৈরি করে রেখেছেন। ভাই, আপনি নির্বাচিত প্রতিনিধি, কিভাবে নির্বাচিত হয়েছেন জানি না, কিন্তু জামায়াত ইসলামীর সাথে আগামী জাতীয় নির্বাচন নিয়ে খেলবেন না। এই খেলা আপনার জন্য বুমেরাং হবে। খবরদার, জামায়াত ইসলামী দাঁড়িপাল্লার পক্ষে আগামী নির্বাচনে যদি বাধা হয়ে দাঁড়ান, সেটাকে অপসারণ করার দায়িত্ব আমরা অবশ্যই নিতে ভুল করব না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আসুন, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। এই যে ভিলেজ পলিটিক্সের নামে খুন, হত্যাকাণ্ড, আমি যদি আগামী দিনে নির্বাচিত হই, এই সমস্ত গডফাদাররা 12 তারিখের পর থেকে এমনিতেই শান্ত হয়ে যাবে, আর কিছু লাগবে না। ইনশাল্লাহ আমরা আলাপ আলোচনা করে বিভিন্ন গ্রুপের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, নির্বাচিত প্রতিনিধি সবাই মিলে আমরা আলাপ আলোচনা করে ইনশাল্লাহ
আমরা আগামী দিনে ভিলেজ পলিটিক্স মুক্ত প্রশান্তির বসবাসযোগ্য আমরা চাঁপাইনবাবগঞ্জ, নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এই জন্য আপনারা আপনাদের সময়, শ্রম, মেধা, প্রতিভা সব কিছুকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয় করার জন্য আপনারা চেষ্টা করবেন, ভূমিকা পালন করবেন।